সহযোগিতা করো, সেই দিন আম্মা বলবে আমার পৃথিবীর জমিনে কোনো ছেলে ছিল না। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, ভাইয়ের কাছে যাওয়া হবে, ভাই চিনতে পারবে না। মায়ের কাছে যাওয়া হবে, মা পর্যন্ত আপনাকে চিনতে পারবে না। এখানে আর একটা হাদিস আপনাদেরকে লক্ষ্য করে দিই। আমার নবীর সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার খিদমত করব, আমি কার খিদমত করব? আমার নবী বিশ্ব নবী বললেন, উম্মুক তোমার মায়ের করো। দ্বিতীয়বার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খিদমত করব? আমার নবী বললেন, উম্মুক তোমার মায়ের করো। তৃতীয়বার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কার খিদমত করব? নবী আমার বললেন, তোমার মায়ের করো। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কার খিদমত করব? আমার নবী বললেন, আবুকা তোমার বাপের করো। এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। নবী আমার বললেন যে এখানে বাপ মায়ের থেকে মায়ের প্রাধান্যটা বেশি দেওয়া হয়েছে, মায়ের গুরুত্বটা দেওয়া বেশি হয়েছে। কিন্তু বলুন, সেই মায়ের কাছে যা হবে, মা পর্যন্ত আপনাকে চিনতে পারবে না, ছেলে চিনতে পারবে না, মায়া চিনতে পারবে না, বাবা চিনতে পারবে না। আপনার কি বলে, লাস্টের পর্যায়ে আপনার ওয়াসাহিবিহি, আপনার ভাইয়ের কাছে, বন্ধুর কাছে যাওয়া হবে। বন্ধুকে গিয়ে বলা হবে, বন্ধু তুমি আমাকে কত ভালোবাসতে। যদি জালসাতে যদি যেতাম, ধনাইপুর গ্রামে যদি জালসায় যেতাম, একসঙ্গে যেতাম। ধনাইপুর গ্রামে যদি মেলাতে আসতাম, একসঙ্গে আসতাম। যদি লালবাগ মতিঝিল পার্কে যদি ঘুরতে যেতাম, একসঙ্গে যেতাম। যদি সারগাছি পার্কে যদি যেতাম, একসঙ্গে যেতাম। তার থেকে দূরে যদি নদিয়া নদীতে হট্ট পার্কে যদি যেতাম, তবুও একসঙ্গে যেতাম গো বন্ধু। হাজারদুয়ারি গেলে একসঙ্গে যেতাম। যেই জায়গাতে যেতাম, তোমাকে ছাড়া কোনো জায়গা যেতাম না। ও বন্ধু, তুমি আমাকে কত ভালোবাসতে, তুমি আমাকে কত আদর করতে গো বন্ধু। আমি যদি একদিন যদি না খেয়ে থাকতাম, তুমিও খেতে না। ও বন্ধু, কিয়ামতের দিন আজকে আমি একটা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, একটা নেকির মধ্যে সমস্যায় পড়ে গিয়েছি। বন্ধু, তুমি আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। না, হাত দেখাচ্ছেন তো, আপনি বুঝতে পারবেন। ও বন্ধু, তুমি আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেই দিন বন্ধু বলবে, আবার পৃথিবীর জমিনে কোনো বন্ধু ছিল না। হ্যাঁ আমার বাবা জীবনেরা, বলুন বাবা কত কষ্ট হবে, কত যন্ত্রণা হবে। সেই দিন থেকে লক্ষ্য করে, সেই দিন থেকে ভালো করে আমাদের ইবাদত করা লাগবে কি লাগবে না? একবার তাড়াতাড়ি বলুন। লাগবে। আমাদের ইবাদতের কোনো ছাড় হবে না। যতই জালসা শুনুন, মিলাদ শুনুন, মাহফিল শুনুন, যদি নিজের আমলটুকু যদি পরিবর্তন না করতে পারি, আমার সঙ্গে কিচ্ছু যাবে না। যতটুকু পৃথিবীর বুকে থেকে আপনি আমল করবেন, ওই আমলটুকু আপনার সঙ্গে যাবে, নচেত আপনার সঙ্গে কোনো কিচ্ছু যাবে। কথা বলেন। আমার আব্বা পৃথিবীর বুকে এয়ার কন্ডিশন গাড়িতে ঘোরাফেরা করতো, এয়ার কন্ডিশন রুমে থাকতো। আমার আব্বার কবরটাকে এয়ার কন্ডিশন করে দিই, চলবে? কথা বলেন, চলবে না। তুমি যত সম্পদশালী মানুষ হও না কেন, তুমি যত কোটিপতি হও না কেন, তুমি যতই আপনার কি বলে, যতই আপনার ধন সম্পদ থাক না কেন, আপনার সঙ্গে যদি আমল না থাকে, কোনো কিচ্ছু থাকবে না। কবর কাউকে চিনে না। কবর বলবে, আনা দুদা, আমি হলাম কিরামাকড়ের ঘর, আমি হলাম অন্ধকার ঘর, আমি কাউকে চিনি না। কবর শুধু একটা জিনিসকে চিনে, তার নাম হচ্ছে আমল। গো ভাইরা আমার, বাবা জীবনেরা, একটু আমল করতে হবে। কবরটাকে স্মরণ করে একটু আমাদেরকে আমল করতে হবে। আমরা করবো, জোরে বলুন না ইনশাআল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিন, যেই দিন মানুষ আপনার নেকির জন্য ছুটাছুটি করবে, কেউ কারোর জন্য আপনার হেল্প করবে না, কেউ কারোর জন্য সহযোগিতা করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জন্য কে সুপারিশ করবে? আমার নবী, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
সাল্লাম বললেন, আনা ফাইলুন, আমি তোমাদের জন্য সুপারিশ করনেওয়ালা হব। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। কোন মানুষ আপনার জন্য সুপারিশ করবে না, প্রত্যেকটা মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার নাফসের কি হবে, আমার নাফসের কি হবে। আর সেই যে আপনার আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন ইয়া বলি উম্মতি, আমার উম্মতের কি হবে। দরদি নবী আমার উম্মতের জন্য কান্না করতে করতে মাকাম মাহমুদ বলে একটা জায়গা হবে, সেই জায়গাতে নবী আমার কন্দন করবেন, সেই জায়গাতে নবী আমার কাঁদবেন উম্মতে মুহাম্মাদের জন্য। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, ও জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, পৃথিবীর বুকে তুমি তাড়াতাড়ি যাও। বিশ্ব নবী কান্না করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, নবীকে আমার বলো, ইয়া রাসূল, নবীকে আমার চুপতে বলো, নবীকে আমার কান্নাটা বন্ধ করতে বলো। ইরফারাসাক সালকুতা, নবী আপনি মাথাটা তুলুন, সালকুতা যেটাই চাইবেন সেটা দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী উম্মতে মুহাম্মাদের জন্য, উম্মত উম্মতানের জন্য কত কান্না করবেন। আর সেই নবীকে আমরা ভুলে যাই গো, সেই নবীকে আমরা ভুলে যাই, নবীকে ভুলে বসি, নবীর নাম শুনলে দরুদটুকু আমরা পড়ি না। পড়বো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলিম কমিউনিটি মানুষের অবনতি শুনবেন। আজকে যদি আমরা সালাম দিই, সবাই না, অস্বীকার করছি না, যদি সালাম দিই বলে উত্তর বলে ঠিক আছে, এমন ব্যক্তি আছে না, কথা বলেন আছে। বিভিন্ন জায়গা আমরা যাই, রাস্তা দিয়েও যাই, দেখতে পারি মানুষে এটা নবীদের তরিকা, সুন্নাত পদ্ধতি, আমরা যেখানে যাই সালাম দিই। কিছু মানুষ আছে দেয়, অস্বীকার তো করা যাবে না। একটা শরীয়তের ভাষা আছে, কুল্লু কাইদাতিন ইসতিসনাউন, প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম আছে। তো মানুষের মধ্যে আছে কিছু দেয়, কিছু দেয় না। সব থেকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে যে আমরা মুসলমান ঘরের ছেলে হয়েও আজকে আমরা সালামটা দেওয়া পর্যন্ত জানি না। দুঃখ হবে না, কথা বলেন। ছেলে মেয়েদেরকে আমরা সালাম কখন শিক্ষা দিই জানেন? ছেলে মেয়েদেরকে আমরা সালাম শিক্ষা দিই যখন আপনার ছেলে বা মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়েছে, সেই সময়তে যখন বাড়িতে আপনার বিয়ের মানুষ আসবে, সেই সময়তে আমরা বলি, বলে বাবা তুমি যখন মানুষের সামনে যাবে তখন তুমি সালাম দিয়ে প্রবেশ করবে। বলে কি বলে, কথা বলেন, বলে তাই। আচ্ছা, তো আমরা সেই সময়তে সালামটা শিক্ষা দিই। আচ্ছা বলুন তো, সালামটা শিক্ষা দেওয়া ওই বিয়ের পিড়িতে যখন আমার ছেলে মেয়ে বসেছে তখন দরকার ছিল না, তার আগে, কথা বলুন, তার আগে দেওয়া দরকার ছিল। আজকে আমরা সালামটা তখন শিক্ষা না দিয়ে আজকে আমার ছেলে মেয়ে যখন মোটামুটি আকারে কথা বলতে শিখেছে, একটা শিক্ষা দিই, কি তাতে বলুন, কি বলে বেটা, বলছেন না যে, বলে বললি তো ফের আছে, কি আছে, কি বলে এটা, টাকা বলে। বলে তোমার নানা চলে যাচ্ছে, মামা চলে যাচ্ছে, তোমার দাদা চলে যাচ্ছে, টাকা দাও। যদিও আজকে ছেলেরা আপনার ক্যাট পাকা, মানে এখনকার ছেলে মেয়ে হচ্ছে এখন আপডেট, এদেরকে আপডেট করাতে হচ্ছে না, এরা এখনই আপডেট, মানে পেট থেকে বেরোনো মানে আপডেট হয়ে বেরোচ্ছে। তো ওরা নিজে নিজে দিচ্ছে, যদিও গার্জেনেরও কিছু ঘাটতি আছে। ঘাটতি কথা বলতে গেলে তো আপনার অনেক সময় লেগে যাবে। ঘাটতি শুনবেন, আপনার ছেলে মেয়ে, ছেলে বিবাহর পিড়িতে বসেছে, যদি আমরা বিবাহ পড়াতে খুব কমই সুযোগ পাই, আপনার ইমাম সাহেব যেনারা ওনারা বেশি পড়ান, তো ইমাম সাহেব বিয়ের পিড়িতে বসেছে, জামাইয়ের সামনে বসে আছে, তো জিজ্ঞাসা করে বাবা তুমি কালেমা পড়তে জানো তো? তো যদি জানে তো বলে হ্যাঁ, আর কোরআন পড়তে জানো? বলে হ্যাঁ জানি। আর যদি জানে না তো বলে না জানি না। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো বাবা আমাদের শেষ নবীর নাম কি? তখন মাথা চুলকা, চলো কি তাই, তো এটা বড় টেনশনের ব্যাপার, আমাদের শেষ নবীর নাম কি বেটা কিন্তু জানি না। তো পাশে গার্জেন বসে আছে, অভিভাবক, হেড অফ দ্য ফ্যামিলি বসে আছে, বলে আব্বা আমাদের শেষ নবীর নাম কি একটু বলে দাও তো? বলে তুই জানিস না, এখন আর কি শিখলি তুই, তোকে কি শিক্ষা দিলাম আমি, জানিস না মুসা আলাইহিস সালাম কি? আমাদের নবীর তাদের বলুন তো, আমাদের নবীর নাম কি মুসা আলাইহিস সালাম? আমাদের নবী নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা ওই ধরনের মুসল্লি হব না, ওই ধরনের মুসলিম হব না। শুধু নাম আপনার ফর্ম ফিল আপ করার সময়তে রেকর্ড জমা দিতে গিয়েছি, তোমার জাতিটা কি? বলে আমার জাতি হলো ইসলাম, আমি মুসলিম ধর্মের মানুষ। শুধু ফর্ম ফিল আপ করার সময়তে শুধু আমার ধর্মের নামটা সুন্দরভাবে লিখে দিলাম, ইসলাম মুসলিম কমিউনিটির মানুষ, বাদ বাকি না
আছে কোনো রকম ইসলামিক ইউনিফর্ম, না আছে ইসলামিক কোনো কালচার, না আছে ইসলামিক কোনো পরিবেশ। ঘন্টার পর ঘন্টা যদি কানে হাত দিয়ে যদি আপনার কি বলে ঘটনা যদি শুনে যায়, সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। আর ঘন্টার নয় 10 মিনিট যদি আপনি যে জিনিসটা শুনে আপনার জীবনটা পরিবর্তন হবে, লাইফটা পরিবর্তন হবে। 10 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 10 মিনিট শুনলেই সেটা পরিবর্তন হবে। আজকে ইয়াং জেনারেশনদের আপনার উদ্দেশ্যে বলে যাই, আজকে আমরা তো শুরুতে বলছিলাম সালামের কথাটা, যে আমরা বিভিন্ন জায়গায় যাই, সালামের আপনাকে বলে সালামের কথা বলি, সালাম দিই। কিছু মানুষ আছে সালাম দেওয়া পর্যন্ত জানে না। হুজুর সালাম দিলেন, আমার কাপড়টা মারা ছিল, লজ্জা লাগে না কথা বলতে? কাপড়টা মার কে করেছে কথা বলুন? ইমাম হুজুর সালাম দিয়ে কাপড় মার করেছে না, কাপড়টা আগে থেকেই মার ছিল। আপনি সফর করেন, বহরমপুর যান, কলকাতা সপ্তাহে 3 দিন যান, দিল্লি যান, গুজরাট যান, কেরালা যান, যে কোনো যান, সমস্যা নেই, যেতে হবে। কিন্তু আপনার যদি এই শরীয়তের ছোট ছোট বিষয়গুলো যদি আপনার কি বলে মাসলা মাসাইল যদি আপনার জানা থাকতো, আপনি কোনোদিন সমস্যার মধ্যে পড়তেন না। আর হুজুর যদি সালাম দিত, আপনি বলতেন না কাপড়টা আমার আছে। কি প্রসেস, কি থিওরি, কি পদ্ধতি হচ্ছে আপনি যদি ঢিলা ব্যবহার করতেন, আপনি যদি টিস্যু পেপার ব্যবহার করতেন, কত টাকা দাম, 15-20 টাকা দাম, কিনে পকেটে রেখে দিলেন, প্রস্রাব করে আপনি পরিষ্কার করে নিলেন, অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা নেই। আপনার গত কয়েকদিন আগে পরশুদিন আমার ছাত্র গিয়েছিল আমার সঙ্গে, বললাম দেখছো তো আমরা কথা খারাপ বলি না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, আমি দেখালাম, দেখো এই পরিস্থিতি, এই তো মুসলিম, ও কিন্তু হিন্দু না, ও মুসলমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চর্চা করে পেশাব করছে, লজ্জা লাগে না? ঘৃণা লাগে না? কি শিক্ষা নেবে আপনার কাছ থেকে? অন্য ধর্মের মানুষরা আপনার কাছ থেকে কি শিক্ষা নেবে? নবীর আদর্শ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। নবী আমার কত গ্ল্যামার ছিলেন, নবী আমার কত আপনার সুন্দর ছিলেন, নবীর চরিত্র কেমন ছিল, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। নবীর সামনে যে একটা ইহুদির লাশ চলে যাচ্ছে, নবী আমার সাহাবাদেরকে বললেন তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা যেও না, এখানে একটা লাশ যাচ্ছে, তোমরা থেমে যাও। সঙ্গে সঙ্গে নবীর কথা মোতাবেক থেমে গেলেন। তারপরে সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও তো আপনার মুসলিম না, তো ইহুদি খ্রিস্টান, আপনি দাঁড়ালেন কেন রাসূলুল্লাহ? আল্লাহর নবীর উত্তরটা শুনলে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আলাস্তা নাফসা, সে কি মানুষ নাই? কি বুঝতে পারলেন এখান থেকে? নবী আমার যেই ধর্মের মানুষ হোক না কেন, নবী আমার কটাক্ষ করতেন না, নবী তাদেরকে দেখে ঘৃণা করতেন না, হিংসা বিদ্বেষ তো দূরের কথা। নবীর আদর্শে মানুষ কত আদর্শিত হয়, আপনার আদর্শ হয়েছে। ছোট্ট একটা ঘটনা বলে আপনি বুঝে যাবেন। আল্লাহ নবী দরবারে কিছু আপনার মেহমান এসেছে, আপনার মেহমান আসলো, আসার পরে আপনার নবী আমার সাহাবাদেরকে অনুমতি দিলেন, ও আমার সাহাবারা, তোমরা যতজন আছো প্রত্যেকজন একটা একটা করে মেহমান নিয়ে চলে যাও। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা একটা একটা করে মেহমান নিয়ে চলে গেলেন। একটা মেহমান ছিল, তাকে কেউ নিয়ে যাচ্ছে না, কেউ নিল না। আল্লাহর নবী ওই মেহমানটাকে নিজেই নিয়ে গেলেন বাড়িতে। প্রায় বাড়িতে যাওয়ার পরে নিজে নবীজি যে জায়গাটাতে বিশ্রাম করতেন, আরাম করতেন, ওই জায়গাটাতে ওই মেহমানকে বসতে দিলেন। আমাদের যদি বন্ধু থাকে, বন্ধু 3 কোয়ালিটির হয়। কয় কোয়ালিটি তাড়াতাড়ি বলুন তো? 1 নম্বর হচ্ছে কিছু বন্ধু আছে ওই রাস্তা পথে দেখা হলো, চা খেয়ে ছুটি। দ্বিতীয় কোয়ালিটি মোটামুটি আপনার কথাবার্তা হয়, বেশি গাঢ় না হলেও মোটামুটি একটা কথাবার্তা হয়, বাড়িতে আসলে বসতে দেয়, চাপান করে দেয়। 3 নম্বর কোয়ালিটির আপনার বন্ধু হচ্ছে যদি খুব কাছের হয়, ক্লোজ ফ্রেন্ড যদি হয়, তো বাড়িতে আসলে ওর আদর কম হয় না, বেশি কথা বলে বেশি হয়, মানে জান ভরে খাওয়ায়, কোনো রকম সমস্যা হয় না। তো আল্লাহর নবীর দরবারে অচেনা আপনার ইহুদি আসলেন, আসার পরে নবী আমার যেই জায়গাতে বসতেন ওই জায়গাতে বসতে দিলেন। এখন বিষয় হচ্ছে এখানে আরেকটা জিনিস আপনাদের জানা দরকার, পর্দারও তো ব্যাপার আছে। তো পর্দাটা বজায় রেখে আপনি বসাবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আল্লাহ নবী বসতে দিলেন। বসানোর পরে মানুষ আসলে মেহমান আপ্যায়ন করতে হয়। নবী আমার শুরুতেই সাহাবাদেরকে বললেন, যখন তোমাদের বাড়িতে কোনো মেহমান আসবে, সেই মেহমান আপ্যায়ন খাতির যত্ন তোমরা করবে। কথা মোতাবেক সাহাবারা করলেন। নবী আমার আপনার মেহমানকে বসে বিবিদেরকে জিজ্ঞাসা করছেন, বিবিরে বাড়িতে কি কোনো খাবারের কোনো বন্দোবস্ত আছে নাকি? খাবার কি বাড়িতে আছে নাকি?
সঙ্গে সঙ্গে আপনার নবীজির স্ত্রীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাদের বাড়িতে তো এক্সট্রা কোনো খাবার নেই, আমরা যতজন বাড়িতে থাকি ততজনের খাবার আছে, এক্সট্রা তো কোনো খাবার নাই গো নবী। আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিয়ে এসো আপনার সমস্ত খাবার, নিয়ে এসে আপনার মেহমানের সামনে উপস্থাপন করে দিলেন। মেহমানও জবর মেহমান ছিল, যত খাবার ছিল একাই সাটিয়ে দিয়েছে। আমরা যদি হই তো কি বলবো বলুন তো? বলে জীবনে খাবার চোখে দেখেনি, কলসা ভরে না, বলবি কিনা কথা বলেন? বলে জীবনে তো খাবারই চোখে দেখেনি রে, বলবে। আমার নবী কটু কথা বললেন না, আমার নবী ওই ধরনের ভাষা ব্যবহার করলেন না, সমস্ত খাবার খেয়ে নিলেন। এখন মানুষ যদি বেশি খাবার খায় পেটটা খারাপ হবে কি হবে না? একবার তাড়াতাড়ি বলেন। পেটটা খারাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক। রাত্রি বেলাতে আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মেহমানকে আরাম করতে দিয়ে আমার নবী আপনার বাড়ি আপনার কি বলে অন্য জায়গাতে গিয়েছেন। সকাল বেলাতে এসে আপনার দরজায় খটখট করে আওয়াজ দিচ্ছেন, দরজাটা খুলে দেখছেন তো মেহমান আর বাড়িতে নেই, চলে গেছে, মেহমান আউট। শুধু যাই নাই, আপনার যাওয়ার আগে আপনার ওই জায়গাটা বাথরুম লেট্রিন করে আপনার ছাড়াখাড় করে দিয়েছে, একদম ছাড়খাড়, কোন রকমের পরিস্থিতি ভালো নাই। আমরা যদি হই তো মেজাজে বলবে তোকে মানে বসতে দিলে আবার শুইতে চাইলে তো ওইরকম ব্যাপার হলো, তোকে ভালো করে আপ্যায়ন করলাম, খেতেও দিলাম, আবার তুই বিছানা বাথরুম যাচ্ছিল সব শেষ করে দিয়ে চলে গেলি, ওকে যেখানে পাবো ধর একটা সাটা, বলবে কি বলবো তাতে বলেন? বলবে ওরা যেখানে পাবে সে লচুন করে পাস আর গোপীনাথ করে যেখানে পাবে ধর একটা সাইজ কর, বলবে। আমার নবী কিছু বললেন না। নবী আমার কত আদর্শবান নবী ছিলেন, নবী আমার কত চারিত্রিকা, আপনার নবীর আমার কত সুন্দর আচরণ ছিল। আমার নবী নিজের হস্ত মুবারক দ্বারা নিজের হাত দিয়ে নবী আমার পরিষ্কার করলেন। একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বাবা জীবনেরা, সকাল বেলাতে সাহাবাদের সম্মুখে আমার নবী ঘটনাটা আপনার শোনাচ্ছেন, ঘটনাটা আপনার উপস্থাপন করলেন। সাহাবারা রেগে কিন্তু রাগান্বিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার অনুমতি দিয়ে দেন, আপনি একবার অর্ডার দেন, মেহমানকে যেখানেই পাবো সাইজ করে দেব। সাহাবাদের মধ্যে সব থেকে রাগান্বিত সাহাবা কে ছিলেন তাদের বলুন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু অনুমতি দেন, যেই জায়গাতে মেহমানকে পাবো সাইজ করে ছাড়বো। নবী আমার বললেন, তোমরা আমার সাহাবারা, তোমরা রাগান্বিত হয়ে না, তোমরা ঠান্ডা হয়ে যাও, তোমরা শান্ত হয়ে যাও। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে পাঠাইনি ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধুমাত্র রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য রহমত স্বরূপ। আজকে নবী যদি পৃথিবীর মুখে যদি না আসতেন, আমরা কিন্তু সঠিক পথের দিশারি হতে পারতাম না, মানুষ পথভ্রষ্ট হয়ে যেত। মানুষ আপনার কত আপনার এখন তো ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, কত ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতো বলার নেই। নবী আমার এসেছেন বলে আজকে আমরা সঠিক পথটা দেখতে পেয়েছি, কিন্তু নবীর সুন্নতকে আমরা জিন্দা করি না, নবীকে আমরা ভুলে যাই, নবীর আদর্শকে ভুলে যাই, সাহাবাদের আদর্শকে ভুলে যাই। আমরা ভুলবো না, জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ আমার বাবা জীবনেরা, সাহাবাদেরকে বললেন, সাহাবারা রেগে বললেন, ঠান্ডা হয়ে যাও, শান্ত হয়ে যাও। তারপরে আপনার ওই কথা বলতে বলতেই ওই মেহমান আপনার ফিরে এসেছে। বাড়িতে আসার পরে আপনার ওই মেহমানকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে ওই মেহমান বললেন, আপনার সালাম দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার জিজ্ঞাসা করলেন, বলে বাবু তুমি কেমন আছো, তোমার শরীর ঠিক আছে তো? আমাদের মতো যদি মানুষ হয়, আমাদের মতো বিবেকের যদি মানুষ হয়, আমরা বলবো আগে আউটর সব পরে হবে, আগে সাইজ কর, বলবে কি বলবে না? সঙ্গে সঙ্গে বলবো আগে সাইজ কর। নবী আমাদের কথা না, ও কথা নবী আমার বললেন না। তারপরে ওই নবীর আদর্শ দেখে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এতটুকুই, আপনার নবীর শুরু থেকে এই পর্যন্ত আদর্শ দেখে সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জীবনেরা, তাহলে বলুন তো, একজন ইহুদি একজন খ্রিস্টান যদি নবীর আদর্শ দেখে যদি মুসলিম হয়ে যায়, আজকে আমাদের আদর্শ ওই আদর্শের মধ্যে আছে? কথা বলেন। যদি আদর্শ যদি থাকতো, দাঁড়িয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে চর্চা করে কোনদিন পেশাব করতাম।
সালাম দেওয়া পর্যন্ত আমরা জানি না গো। এর জন্যই আমি এই কথাটা বললাম। আমার নবী বললেন, কোন মানুষ যদি সালাম দেয় কতটা নেকি পাওয়া যায় জানা দরকার আছে কিনা একবার তাড়াতাড়ি বলেন। অবশ্যই জানা দরকার আছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস, আমার নবী বললেন, একজন সাহাবী নবীজির দরবারে আসলেন, আসার পরে বলে সালাম, নবী আমার বললেন আশারা। দ্বিতীয়বার সাহাবী নবীজির দরবারে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম, নবী আমার বললেন ইশরুনা। তৃতীয়বার সাহাবী নবীজির দরবারে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী আমার বললেন সালাসোনা। তাহলে প্রথমে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের মধ্যে কত শব্দ আছে তাড়াতাড়ি বলুন। কটা গো? তিনটে শব্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আমার বললেন 3 10 30টা নেকি তার নামে আমলে যোগ হয়ে যায়, অ্যাড হয়ে যায়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সালাম দিলে লস না লাভ? তাড়াতাড়ি বলেন। লস আছে? সালাম দিলে কিন্তু লস নেই, কিন্তু আমরা সালাম দিই। আজ থেকে সালামের প্রতি আমল হবে তো। আর একটা ঘাটতি দূর করে দিই, সেটা হচ্ছে দেখবেন কোন মানুষের সঙ্গে যদি আপনার কোনো বিষয়কে কেন্দ্র করে যদি ঝামেলা হয়, ছাগলকে কেন্দ্র করে হোক, মুরগিকে, হাঁসকে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে ঝামেলা হোক না কেন, সকালবেলা ওই ব্যক্তির সঙ্গে দেখা হলো আপনি সালাম দিলেন, দুপুরবেলা ওই ব্যক্তির সঙ্গে দেখা হলো আপনি সালাম দিলেন, রাত্রিবেলাতে ওই ব্যক্তির সঙ্গে দেখা হলো আপনি সালাম দিলেন, সকালে দুপুর রাত্রে 3 বেলা যখন ব্যক্তিকে সালাম দিবেন, ওর ভিতরে রাগ থাকতে পারে? কথা বলেন, রাগ থাকতে পারে না। কেন? সালাম এমন একটি শব্দ, সালাম এমন একটি ওয়ার্ড, সালাম এমন একটি আলফাজ, যদি সালাম দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর সিস্টেম হলো, আমার নবীর পদ্ধতি হলো মুসাফা করা। সালাম দিয়ে আমরা যদি সম্ভব হয় মুসাফা করব। মুসাফা করলে আপনার হাতের যত গুনাহ আছে, সাগীরা গুনাহ, সমস্ত গুনাহ আপনার ঝরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মা ও বোনেরা মনে মনে ভাবছে, সালাম মনে হয় পুরুষদের কি করতে, আমাদেরকে মনে হয় করতে হয় না। ওরা মনে মনে ভাবতে পারে, বলে পুরুষদের কথা বলছে, তার মানে আমাদেরকে সালাম দিতে হয় না, আপনার মহিলাদেরকে দেখলে সালাম ছেড়ে দিতে হয়, তাই না? সালাম নারী পুরুষ উভয়ের জন্য, সকলকে আমাদেরকে সালাম দিতে হবে, মুসাফা করতে হবে। এখন সালাম শুনলাম, সালামের ফজিলত শুনলাম, শোনার পরে যদি এখন আপনার কালকে স্কুল টাইমে যখন আপনার হাই মাদ্রাসাতে স্কুল টাইম, যত যুবতী মহিলারা আপনার যাবে রাস্তা দিয়ে, একবার থেকে সালাম আরম্ভ করেছে, যুবকরা একবার থেকে সালাম শুরু করেছে। বলে হুজুর বলেছে সালাম দিলে 30টা নেকি পাওয়া যায়, একবার থেকে সালাম শুরু করেছে। এতে নেকি হবে না গুনাহ হবে? তাদের বলে কি হবে গো? গুনাহ হবে। তাহলে হিতে বিপরীত হবে। মারতে গেল বাঘ, লাগলো হরিণ, ওই পরিস্থিতি হবে। আমরা ওই কাজ করব না। আমরা যখন আপনার মুসলিম ভাইদের সঙ্গে দেখা হবে, আমরা এক অপরকে সালাম দিব। বাড়িতে যখন আমরা প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব। আপনার মাকে সালাম করুন, খালাকে সালাম করুন, নানিকে সালাম করুন, কোনো রকমের সমস্যা নেই। যখন আপনি যুবতী মহিলা দেখবেন আর মিষ্টি মিষ্টি দুটো কথা শোনার জন্য একবার থেকে সালাম করবেন, ওটা করা চলবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আইন ইসলামি খায়রা রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল কোনটি, সবথেকে উত্তম আমল কোনটি? আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ